ইহুদি নয়, নাসারা নয়, সব পরে আছে, সব পরে। প্রত্যেক ধর্মের মধ্যে যারা ধর্মের লেবাস পরে ধর্মের নাম দিয়ে উগ্র মাইন্ডেড যারা আছে পরে আছে, অনেক আলোচনা আছে সাইডে। সর্বপ্রথম দায়ী যদি আপনি করেন কাউকে, সেটা আমরা মুসলমান নিজেরাই দায়ী। কথা ঠিক না? সমস্ত দিক দিয়ে দেখবেন আমাদের মধ্যে নিজস্ব ঘরোয়া ঝামেলা, গৃহ বলে সব কিছুর মূল এই শুরু হয়ে আছে। এর পেছনে এবারে ষড়যন্ত্র আছে, যুগে যুগে পেছনে হাত আছে পরে, কিন্তু মুসলমান সর্বপ্রথম আমরা যতটুকু আমাদের এই শোচনীয় অবস্থা, করুণ অবস্থা, বাজে অবস্থা, খারাপ অবস্থা, এর জন্য দায়ী কিন্তু মুসলমান আমরা নিজেরা। কথা ঠিক আছে? আর আজ যদি আসেন, আমি এই কিছুদিন আগে গিয়ে দেখলাম ইরাক সফরে আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন, বাগদাদ শরীফ, কারবালা শরীফ, নাজম শরীফ। সেখানে গিয়ে দেখলাম এতটা নেই যতটা আমাদের এই পাক উপমহাদেশে, এই হিন্দুস্তান বলে, এদিকে কোথায় আপনার এই পাকিস্তান, ওদিকে বাংলাদেশ, এই জায়গায় যতটুকু আমাদের ঘরোয়া যে ব্যাপারগুলো ছোটখাটো জিনিস নিয়ে, এটা কিন্তু আমি ওখানে গিয়ে মেহসুস করলাম। দেখলাম ঠিকই আছে, তবে সে তার জায়গায় থাকবে, আমি আমার জায়গায় থাকবো, আমি আমার জায়গায় আছি, সে তার জায়গায় আছে। তাদেরও মাইন্ড দেখলাম, তাদের সঙ্গে চিন্তা ভাবনা, তাদের মাসলা, তাদের দল, তাদের মতবাদ আমার থেকে পুরো আলাদা, সম্পূর্ণ আলাদা, 100 আলাদা। তারপরেও দেখছি তারা যেন একটা ঐক্যের বার্তা দিতে চাইছে, একটা প্ল্যাটফর্মে, একটা ছাতার তলায় আসতে চাইছে, বক্তব্য তাদের যেন এটা। তো মুসলমান বর্তমান সিচুয়েশন, আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছি, তার উপর থেকে এবারে আসেন এই যে বললাম নানা রকম হিন্দু ধর্মের নাম দিয়ে কি অন্যান্য ধর্মের অনুসারীরা যেভাবে আমাদের উপরে অত্যাচার, যেভাবে আমরা দেখছি, উগ্র মাইন্ডেড যারা, যাদের সঙ্গে ধর্মীয় জ্ঞান যাদের কাছে নেই, জঙ্গিয়ানা মতবাদ, কত বুঝেন, টেররিজমের সঙ্গে সম্পর্ক যাদের মাইন্ড ওই রকম উগ্র টাইপের, তারা যে অত্যাচার করছে আজকে দেখেন হিন্দুস্তানের জমিনে, দেখেন আমাদেরকে অত্যাচার, কোথায় নারী ধরে মারছে, কোথায় মসজিদ মাদ্রাসা শহীদ করে দিচ্ছে, কোথায় কখন নানা রকম সব ফিতনা, সব কোথায় আযান বন্ধ করছে, নানা রকম একটা ফিতনার মধ্যে জড়িয়ে দিচ্ছে। তো এরা আরো সুযোগ পাচ্ছে যে মুসলমান নিজেদের মধ্যে ঠিক এদের নিজেদের মধ্যে ঐক্য, কথা ঠিক না? ঐক্য নেই, ঠিক নেই। তো এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে সকল সময়। ওই জন্য আমি বলি যে আপনি আপনার মতবাদকে নিয়ে থাকে, আরেকজনকে মুসলমান ভাই তাকে তার মতবাদ নিয়ে থাকতে দেয়। কথা বুঝে আসছে কি বলছি? এই জায়গাটা ঠিক রেখে আমাদেরকে এখন এক নাই, আমাদের অবস্থা খারাপ খারাপ। সময় আসতে চলেছে, দেখবেন মিলিয়ে নেবেন। এই হিন্দুস্তানেরই কথা বলছি আমি, আমার দেশের কথা বলছি। দেখবেন সামনে সময় আসছে, খুবই খারাপ সময় আসছে, যদি মুসলমান আমরা এক কোনো না একটা ছাতার তলায় আসতে পেরেছি। বিশেষ একটা সাবজেক্টকে রেখে আকা আলাইহিস সালামের মহব্বত, প্রেম ভালোবাসা, এবং তিনার খানদান, তিনার বংশধর, আহলে বাইতের মহব্বতের ছায়া তলে সবাইকে আমাদেরকে একত্রিত হবে। এই জায়গায় যদি না আসেন, সামনে এই কিন্তু খারাপ ভয়ঙ্কর দিন আসতে চলেছে। সারা দুনিয়া জুড়ে দেখেছি মিটাবার চক্রান্ত মুসলমানদেরকে, একটাই তাদের মাইন্ড, সে যেই মতবাদ মান্যওয়ালা, যেই ধর্মের অনুসারী হোক, সকলে কম বেশি দেখছি তাদের মধ্যে একটাই তাদের চিন্তা ভাবনা, তাদের মিশন মুসলমানদেরকে শেষ করতে হবে। এই কথা বলেন, তাদেরকে শেষ করতে হবে। আমি কোন দলের নাম বললাম, জোরে বলেন না কেন? আমি কোন একটা নাম বললাম, কোন দলের, আমাদের মধ্যে তো একটা দল আছে, নাম বললাম? বলিনি, আমি বললাম না মুসলমানদেরকে মিটাতে হবে, শেষ করতে হবে। এই জায়গায় আমাদেরকে এক হওয়া দরকার আছে। ছোটখাটো জিনিস আমি করছি, আরেকজন করেনি, আরেকজন করছে, আমি করি বা করি না। তো
এই জায়গাগুলো যদি আপনি ধরে বসে থাকেন তাহলে ঐক্য হওয়া সম্ভব, ঐক্য হওয়া সম্ভব, এরা আরো সুযোগ পেয়ে যাবে। তবে একটা কথা মাঝখানে বলি, এখানে আমাদের ঈমানও এত কমজোরি নয়, আর আমাদের দ্বীন, আমরা যে দ্বীন ইসলামের অনুসারী, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান, তার হাবিবের ফরমান, দ্বীন ইসলামের জিম্মেদারি স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে নিয়েছেন। অতএব দ্বীন ইসলাম পৃথিবীর যেই শক্তি হোক, অপশক্তি, শয়তানি শক্তি, তাগুতি শক্তি, পৃথিবীর যেই শক্তি হোক, দ্বীন ইসলামকে তারা মিটাতে পারবে না, মিটাতে পারবে না। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? কেন? দ্বীন ইসলামকে বাঁচানোর দায়িত্ব স্বয়ং খোদা নিয়েছে। দ্বীন ইসলামের দায়িত্ব বাঁচানোর কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন আলেম, কোন মসজিদের ইমাম, কোন মুফতিকে দেয়া হয় না। দ্বীন ইসলামের দায়িত্ব স্বয়ং আল্লাহ আল্লাহ রাসূলের। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই দ্বীন ইসলাম মেটানো সম্ভব, তো আমাদেরকে অনেক পেরেশানি হালের মধ্যে পড়তে হবে। হ্যাঁ, এটা বলতে পারে অত্যাচার, জুলুম তারা করবে, যেহেতু আমরা ঠিক নেই, এই সহ্য করতে হবে। আমরা যদি ঠিক হতাম তাহলে তারা এই সুযোগ তারা পেত না। আর বললাম বিশ্বাস, একিন তারা মেটাতে পারবে না, এত বিশ্বাস তো আছে। বরং যত দিন যাচ্ছে বলে বিশ্বাস করবেন না, নেট খোলেন, সোশ্যাল মিডিয়া খোলেন, যত দিন যাচ্ছে সারা পৃথিবী থেকে অন্যান্য ধর্ম মতাবলম্বী যারা আছে, যত দিন যাচ্ছে বড় বড় লোক, তবকার লোক, তারা এক এক করে ইসলামের ছায়া তলায় এসে তারা আশ্রয় নিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কেন? আমি আগেই বলেছি, দ্বীন ইসলামকে বাঁচানোর দায়িত্ব স্বয়ং খোদা নিয়েছে। জোরে বলেন। ওই জন্য সংক্ষিপ্ত বলি, কবি কত সুন্দর বলেছে, কে আমাদের কথাগুলোকে মুছতেছে মুছে দিতে ওরা কেউ পারেনি। আমাদেরকে মুছতে চেয়েছে, কত বড় বড় তাগুতি শক্তি, শয়তানি শক্তি এসেছে, রাজা বাদশা এসেছে, জালেম, হ্যাঁ, জুলুম করনে वाला কত এসেছে, বড় পাওয়ার নিয়ে এসেছে, কিন্তু মুসলমানকে মোছা সম্ভব, চলে বলেন না, সম্ভব হয় নাই। কেন? জিম্মেদারি কে নিয়েছে? জোরে বলেন। তো আল্লাহর নাম নিচ্ছে, আওয়াজ দিয়ে বলেন, জিম্মেদারি দ্বীন ইসলামকে বাঁচানোর কে নিয়েছে? আরো জোরে, আল্লাহ নিয়েছেন। তাই তো কবি কত সুন্দর ভাবে বলেন, কে আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদিন, মুছে দিতে ওরা কেউ পারেনি। আরে সত্যের কথা মোরা বলেই যাব, সত্যের কথা মোরা বলেই যাব, বাধার পাহাড় যত মারিয়ে আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদিন, মুছে দিতে ওরা কেউ পারেনি। ঠিক না বেঠে? কিন্তু আমি বললাম, জুলুম অত্যাচার আমাদেরকে সহ্য করতে হবে। কেন? আমরা ঠিক নেই, ওই জন্য জুলুম হচ্ছে। তো হয়নি, নেট খোলেন না, দেখেন জুলুম হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে, বিশেষ করে আমি সকল সময় বলি, অনেক গুনাহগার যেখানেই যাই হাবিবুল্লাহর কথা বলি, আকা আলাইহিস সালামের কথা বলি। অতএব সেই হুজুরের মাহাব্বত, হুজুরের প্রেম ভালোবাসার কথা বলি। সেই কথাকে সামনে রেখে আমি বলি, আসেন আমরা ছোটখাটো জিনিস এগুলোকে ভুলে গিয়ে আমরা মহাব্বতে রাসূল এর ছায়া তলায়, তাজিমে রাসূল, হুব্বে রাসূলের ছায়া তলায় প্ল্যাটফর্মে এসে যেন আমরা জড়ো হই, যেন হতে পারি। আল্লাহ পাক যেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসেন সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ। আল্লাহি মুহাব্বতি কা লাগমা
मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। अरे जरे मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। अरे इस तरह आशिकों के दिलों को, इस तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहे, हम मदीना बनाते रहेंगे। আসেন না, সত্যি তো তাই। মাশাআল্লাহ সারা পৃথিবী জুড়ে মাশাআল্লাহ গোলামে রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ তারা উম্মতে মুহাম্মাদীকে ইশকের নবী পাকের ইশকের রাসূলের বার্তা দিয়ে দিয়ে রাসূলুল্লাহ আশিক বানাতেই চলেছে, বানাতেই চলেছে। যত দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইশকের রাসূলের ছায়াতলে মানুষ এসে, মুসলমান এসে জড়ো হচ্ছে। জোরে বলে, আরো জোরে বলে। ইনশাআল্লাহ আমরা যারা দাবি করি অধিক গুনাহগার খাতাকার আমরা হতে পারিনি, গোলামে রাসূল বলে আমরা যারা দাবি করি, রাসূলুল্লাহর দরওয়াজা কুত্তা কুকুর বলে যারা আমরা দাবি করি, ইনশাআল্লাহ আমরা এই বার্তা এই মেসেজ আমরা দিতেই যাব। দিয়ে দিয়ে উম্মতে মুহাম্মাদীকে এক এক করে আমরা মদিনা ওয়ালা গোলাম বানাতেই থাকবো, বানাতেই থাকবো, বানাতেই থাকবো। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ثم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وآله وسلم। তোমরা যতই পরিকল্পনা করো, তোমরা যতই উম্মতে মুহাম্মাদীর কাছ থেকে মহব্বতে রাসূল, ইশকে রাসূল, তাজিমে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে আহলে বাইত, নবী পাকের খানদান বংশের মহব্বত, আলে রাসূলের মহব্বত থেকে যতই তোমরা দূরে করানোর চেষ্টা করো, আলহামদুলিল্লাহ পারবে। আমরা আলে মুহাম্মাদের গোলাম বানাতেই থাকবো, আমরা মহব্বতে রাসূলের গোলাম বানাতেই থাকবো। ঠিক না বেঁচে চলে বলে। ওই জন্যই তো কবি বলেন কত সুন্দর, ইস তারা আশিকোं के दिलों को, इस तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे, मदीना बनाते रहेंगे। और एक शेर कवि बहुत सुंदर बोले कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। ठीक ना बेटे, একটু आवाज দিয়ে বলেন ঠিক না? ঠিক তো নাকি? कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। अरे जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। हम तो नामे नबी मुस्तफा का, हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहो। नाराए रिसालत, শুধু নারায়ে তাকবীর লাগালে হবে, শুধু নারায়ে তাকবীর লাগালে ঈমান বাঁচতে পারে?
রিসালাত নারা হুজুরের নারা বাদ দিয়ে নারায়ে তাকবীর লাগানোর কোনো দাম নাই, কোনো দাম। এখন সবাই নারায়ে তাকবীর লাগায়, সবাই জোরে বলে, সবাই নারায়ে তাকবীর লাগা। এখন নারায়ে রিসালাত দিতে হবে, ঠিক না বেটি? ঠিক। কে লাগাচ্ছেন তাকবীর? মাশাআল্লাহ, হ্যাঁ ভালো, নারায়ে রিসালাত লাগিয়েছেন তাকবীরের সাথে সাথে আরেকটা নারা লাগিয়েছেন, নারায়ে হায়দারি। এখন নারায়ে গুলো লাগাতে হবে, তবে হক আর বাতিল পহচান করা যাবে। কথা ঠিক না বেটি? জোরে বলে। আর নারায়ে তাকবীর লাগালে চেনা যায় না, সবাই লাগায়। ও তো এজিদের দলের লোকেরাও নারা লাগিয়েছে নারায়ে তাকবীর, কিন্তু নারায়ে হায়দারি, নারায়ে হুসাইন, নারায়ে হাসান তারা লাগায় না। ওই জন্য আমরা পহচান করি যে ওরা বাতিল। কথা বলেন, লাগাতে হবে না? হবে না? জি, নারায়ে রিসালাত লাগাবেন। সব সময় বলি আল্লাহর কসম, শয়তান দূর হয়ে যায়, শয়তান দূর হয়ে যায়। খবরদার নারায়ে রিসালাত লাগাবেন, বাতিল ফিরকা যারা থাকবে দেখবেন পালাবে। কথা ঠিক না বেটা? কেন? ও সব সহ্য করতে পারবে, হাবিবুল্লাহ সহ্য করতে পারে না, রাসূলুল্লাহ সহ্য করতে পারে না, নবী পাকের খানদান সহ্য করতে পারে না, নবী বংশ আলে রাসূল আলে মুহাম্মদ সহ্য করতে পারে? জোরে বলেন, পারে না। শিক্ষা দিবেন বাচ্চাদের, যুবক ভাইরা শেখাবে, মুরব্বিরা যারা আছেন সন্তানদেরকে শেখাবে, নারায়ে রিসালাতের সঙ্গে সম্পর্ক করাবে, তাল্লুক করাবে, রিশতা রাখবেন রাসূলুল্লাহর সাথে। আপনার সন্তান যদি নারায়ে রিসালাতের নারা লাগানো শিখে যায়, তো আল্লাহর কসম পৃথিবীর কোনো অপশক্তি, পৃথিবীর কোনো বাতিল ফিরকা, পৃথিবীর কোনো শয়তানি তাগুতি শক্তি, পৃথিবীর কোনো জামাত সারা দুনিয়ার ওয়াহাবি নজদি যদি এক জায়গায় হয়ে যায়, তো আপনার সন্তানকে আল্লাহর কসম 100 গোমরাহ করে দিতে পারে না, পথভ্রষ্ট করে দিতে পারে। কেন? আপনার সন্তানের হাতে নারা ঝান্ডা, রাসূলুল্লাহর ঝান্ডা আছে। জোরে বলে, নবী খানদান, নবী বংশের ঝান্ডা যাদের হাতে থাকবে, যাদের জবানে রাসূলুল্লাহর নারা, রাসূলুল্লাহর খানদানের নারা থাকবে, তারা 100 কখনো গোমরাহ হতে পারে পারে। অতএব ছেড়ে দেবেন নাকি? নারা ছেড়ে দেবেন? ছাড়, মরে যেতে রাজি, মৃত্যু কবুল করতে রাজি আছে, তবু রাসূলুল্লাহকে ছাড়তে রাজি। তাই তো কবি বলেন, কত সুন্দর বলেন कि हम तो नामे नबी मुस्तफा का, हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहे, यूं ही नारा लगाते रहेंगे, नारा लगाते रहेंगे। और आखिरी शेर আরেকটা বলবো না থাকবে? বলেন আপনারা সবাই শুনতে চান তো? মাশাআল্লাহ, সবাই শুনবেন তো? আসেন, কবি কত সুন্দর বলে कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से। মা তার সন্তানকে যেভাবে বিপদ আপদের হাত থেকে বাঁচায়, তার আঁচলের মধ্যে বাঁচিয়ে নেয়, কবি বলছে वैसे ही हशर में मेरे आका उम्मती को बचाते रहेंगे। ঠিক তদ্রূপ হাসরের মাঠে, mahshaরের ওই কঠিন দিনে, কিয়ামতের বিপদ আপদের হাত থেকে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তার গুনাহগার উম্মতকে কামলিওয়ালার মধ্যে ছুটিয়ে নেবেন, বাঁচিয়ে নেবেন। জোরে বলে, আরো জোরে। কিয়ামতে বাঁচানোর মালিক কে? একমাত্র এখানেই তো অবশ্যই এই শিখলেন। আমি বলি রাসূলুল্লাহ বাঁচাবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আচ্ছা, আল্লাহ যদি বাঁচিয়ে নেন কিয়ামতে, নবীর কি দরকার আছে? কথা ঠিক ঠিক। এত সিস্টেম আল্লাহ বানালেন কেন? হুজুরকে বানালেন কেন? দিয়ে যে নিজেকে জাহির করলেন আল্লাহ, নিজের খোদাইকে আল্লাহ তার হাবিবকে পয়দা করে
যে দুনিয়াতে আল্লাহ নিজেকে জাহির করলেন, কেন কিসের দরকার ছিল? যদি আল্লাহই বাঁচিয়ে তো হয়েই গেল, মিটে গেল, কথা শেষ। আমরা বলি কিয়ামতে রাসূলুল্লাহ বাঁচাবেন, জোরে বলে গুনাহগার উম্মতকে একমাত্র হাবিবুল্লাহ বাঁচাবেন হাশরের মাঠে, জোরে বলে। এবারে আসেন আকীদা ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে হাকিকাতের অর্থ যদি আপনি ধরেন, হাকিকাত অর্থে বাঁচানোর মালিক কিন্তু শুধুমাত্র আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া হাকিকি অর্থে পৃথিবীতে কেউ বাঁচানোর মালিক নয়। কিন্তু আমরা বলি আল্লাহ এমনি বাঁচাবেন না, হাসরে আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহ পাক তার হাবিবের গুনাহগার উম্মতগুলোকে আর তার বান্দাগুলোকে তার হাবিব মুস্তাফা জানে রহমতকে জরিয়া বানিয়ে বাঁচাবেন, জোরে বলে यानी রাসূলুল্লাহ বাঁচাবেন, জোরে বলে হুজুর কোন হুজুরের ক্ষমতা নেই, হুজুর কি বাঁচাবে? এখন সব দিন এই যে ভাই ছোট ভাই বলছিলেন আমার আগে, শুনলেন তো কি কি সব উদাহরণ দিচ্ছিলেন, কি ওই খবিস জেল না কি না বলছেন, খবিস জেল, হ্যাঁ কোচিটা শুনছিলেন, খবিস জেল নাকি শয়তান জিন যারা আছে কথা বলে আসে সব বেরিয়ে যায়। এখন সব ফিতনা করে, সব ফিতনা দেখেন হাবিবুল্লাহকে নিয়ে, কাকে নিয়ে? জোরে বলে হাবিবুল্লাহকে নিয়ে। নবী পাকের সাথে থাকা নিসবত সম্পর্ক যে জিনিসগুলো, হুজুরের সঙ্গে থাকা নিসবতগুলোকে নিয়ে দেখবেন সমাজে দ্বন্দ্ব আছে না? সমাজে তারা এও বলে নবী কিছু করতে পারে না, বাঁচাতে পারে না, নবী কোনো ক্ষমতা নেই, কিয়ামতে আল্লাহর দয়া আল্লাহর রহমত না হলে কেউ বাঁচবে না, আল্লাহর রহমত আল্লাহর দয়া না হলে কেউ বাঁচবে, নবীও কিছু করতে পারবে। জোরে বলে আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমি এই জন্য সবসময় বলি এদের খবরিতে কিছু নাই, খবিস জেন ধরেছে ভাই যে বলছিলেন ওই জেনে ধরেছে, শয়তান জেন ধরেছে। জেন তো ভালো আছে রে বাবা, কি বলছেন আপনি? সব জেন নাই, সমান না। জেনের মধ্যে আল্লাহ বলা আছে, আল্লাহর ওলি আছে, মুত্তাকি আছে, পরহেজগার আছে, খারাপ আছে, বদও আছে, শুনছেন? ওই বদ জেন। আমি বলি এদের খবরিতে কিছু নেই, ওই জন্য এদের এই অবস্থা। আর যাদেরকে আল্লাহ ইসলাম লাগিয়ে দিয়েছেন, আল্লাহ পাক যাদেরকে মোহর মেরে দিয়েছেন যাদের অন্তরে, তারা পশ্চিম কালেও তারা বুঝতে পারবে। তাদেরকে আপনি যতই দলিল দেন, হাজার হাজার দলিল, কোরআন হাদিস, হ্যাঁ আপনি সব দলিল দেবেন, যা কিছু করবে সে বুঝবে, জোরে বলে বুঝবে। আমার হাতে রাখুন, আমি বলতে পারি 11টা প্রমাণ করে কথা বুঝে আসছেন? এই দিক দিয়ে গুনবেন 1 2 3 4 5 6 7 8 9, উল্টো দিক দিয়ে গুনেন, উল্টো দিক দিয়ে 10, তারপরে কথা 9, তারপরে 7, তারপরে 6, এই 5 6 আর 5 মান কি করবেন? কি করবেন আপনি? জান দেবেন? কথা বলে না কেন? তার জন্য জান দেবেন, যে মানছে না বলে জীবন দিয়ে দেবেন নাকি? জানটা বের করে দিয়ে মাথা ঠুকবে, তার পায়ের গোড়ায় গিয়ে মাথা ঠুকে রক্ত বের করবে। একটা লোক একটা মাসলা নিয়ে বহস হচ্ছে আরেকটা লোকের সঙ্গে, কোন একটা ইলমি বহস হতে হতে বলে ফেলেছে যদি তুমি এটা প্রমাণ করে দাও আমার বিবি তালাক, বউ তালাক, যাও। একদম সহজ বিষয়। পাশ থেকে বিবি ডেকে বলছে কোচির বাবা কেন এত বড় শর্ত লাগালেন, আপনাকে প্রমাণ করে দেবে। তখন তো আমি তো হাতছাড়া হয়ে যাবে, প্রমাণ করে তখন তো প্রমাণ করে দিলে আমি হাতছাড়া হয়ে যাবে, এত বড় কথা। তখন সহার বলছে, স্বামী বলছে কোচির মা চুপ করো, আমি মানলে তো আমি জোরে বলে আমি মানলে তো, যে মানবে না সে মানবে কোশ্চেন কালেও মানবে না। আমরা মানি, ঠিক না? বেটা কথা বলেন, আমরা যেগুলো মানি আমরা আসে এদের মাথায় ঢুকে গেছে যে আল্লাহর রহমত আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচবে না কিয়ামতে,
নবীও কিছু করতে পারবে না, নিজের নিয়ে চিন্তা করবে, এরকম সব বলে, নেটেও বলে, সব শুনি, নানা রকম আছে। সংক্ষিপ্ত বলি, মাঝখানে একটা কথা খালি, এদের মাথায় বোঝার কমতি আর না হয় স্ট্যাম্প, মোহর লেগে গেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, হয় দুটো, হয় বোঝে না, বোঝার কমতি, না হয় স্ট্যাম্প, মোহর লেগে গেছে। আমরা আল্লাহর রহমত, আল্লাহর দয়া আর রাসূলুল্লাহকে আমরা আলাদা করি। জোরে বলে কেন? কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে রাহমাতাল লিল আলামিন। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহ গোলামেরা পাগলেরা, আমরা বুঝতে পারি আল্লাহ পাকও জানিয়েছেন, রাসূলুল্লাহও জানিয়েছে, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, বান্দারা আমি তোমাদের কাছে আমার হাবিবকে রহমত করে পাঠালাম, রহমত করে পাঠিয়েছে। নবীজি নিজেও বলেছেন, আমি তোমাদের কাছে মাবউত হয়েছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমত করে, বড় রহমত করে, হিদায়াত করে পাঠিয়েছেন আমার আল্লাহ। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আমরা বুঝতে পারি যে আমার আল্লাহ, আমার মালিক, আমার পরওয়ারদিগারের সবথেকে বড় রহমত, সবথেকে বড় রহমতের নামটাই হলো রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। আমার আল্লাহ সবথেকে বড় দয়ার নামটা হলো রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। জোরে বলেন, यानी কিয়ামতে আল্লাহর রহমত, আল্লাহর দয়া না হলে কেউ বাঁচবে না। রাসূলুল্লাহকে কেন জড়িয়ে দাও? নবীও কিছু বলতে পারবে না। কেন বলো? তুমি শুধু বলো, শুধুমাত্র বলো কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহর রহমত, আল্লাহর দয়া না হলে কেউ বাঁচবে না। ঠিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, তোমার সাথে আমি একমত, আমি বিরোধী করি না, কিন্তু রাসূলুল্লাহকে কেন জড়িয়ে দাও? হাবিবুল্লাহকে কেন জড়িয়ে দাও? কেন না আল্লাহর রহমত, আল্লাহর দয়াটার নাম হলো মুহাম্মদ মুস্তাফা। কিয়ামতের মাঠে, ওই কঠিন দিনে, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর রহমত, আল্লাহর দয়া না হলে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। ইয়ানি রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ না হলে ওই কঠিন দিনে কেউ বাঁচবে না। জোরে বলে আরো জোরে, কি বলছেন আপনি? আকীদা ঠিক করে, আকীদা ঠিক করে। এখন শুধু দেখবেন সমাজে আল্লাহ নাম দিয়ে সব আমাদেরকে বিভ্রান্ত করে। সমাজ আল্লাহ তাওহীদের নাম দিয়ে আছে, কিছু তো বদমাইশ আছে, সেটা বাদে বলছেন, বেশিরভাগ দেখবেন আল্লাহ তাওহীদের একত্ববাদের নাম দিয়ে লেবাস পরে আমাদের সমাজে দেখবেন নবী পাকের চৌকাঠ থেকে আমাদেরকে দূরে করানো হচ্ছে। কথা ঠিক না? জোরে বলে, আকীদা ঠিক করে নেন। হুজুর বাঁচাবে না, কে বাঁচাবে? জোরে বলে, আমি তো প্রায় বলি, শুধু হাসরে কবরেও রাসূলুল্লাহ বাঁচাবে। জোরে বলে আরো জোরে, কবরে হুজুর বাঁচাবে না? কথা বলা, কে বাঁচাবেন কবরে? জোরে পড়েন, ভয় খাচ্ছেন কেন? আমি আছি তো। আরে আমি জিম্মেদার, আমি জিম্মেদার আছি তো। আমি আপাতত যতক্ষণ আছি চিন্তা করব। কবরে বাঁচানোর মালিক কে? রাসূলুল্লাহ। জোরে বলেন, কে? হাবিবুল্লাহ বাঁচাবে। কবরে কে বাঁচাবে? নেতা? আগো তোমার রাজনীতির দল যাবে বাঁচাতে তোমাকে? তোমার প্রিয়জন যাবে? কথা বলে না। তোমার আত্মীয় স্বজন? তোমার বউ, বিবি, বাচ্চা, ছেলে, স্বামী, বাপ, মা, প্রিয় মানুষ তো যাদের জন্য তুমি হই হই করছো, যাবে? কেউ যাবে? একা যেতে হবে অন্ধকার কবরে। ঠিক না? ঠিক। কি করবেন? কি করবেন ওখানে? হাবিবুল্লাহ আসবেন বাঁচাতে আমাদেরকে। জোরে বলেন, আরো জোরে। তাহলে গোলামতিটা হবে কার? নেতার হবে, সিনেমার অ্যাক্টরদের হবে, ক্রিকেটারদের হবে, ফলোয়ার হবে, ফুটবলার আর নেতা পার্টি, হ্যাঁ করবেন গোলামতি? না, গোলামতি একমাত্র হবে কার? রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামতি একমাত্র হবে আমিনার লাল মদিনার দুলালের। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র মুসলমান আমরা দুনিয়াতে এসেছি, শুধুমাত্র এসেছি আমরা মুস্তাফা জানে রহমতে গোলামতি করার জন্য আর আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন
মুস্তাফার গোলামতির দামান ধরে, হাবিবুল্লাহর গোলামতির দামান ধরে আমরা আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। হুজুর বাঁচাবে। আকীদা আছে তো আপনাদের? আমাদের যাদের আকীদা আছে রাসূলুল্লাহ বাঁচাবে, কিছু আছে রাসূলুল্লাহ বাঁচাতে পারে, নবীজি বাঁচাতে পারবেন, আছে কিছু সমাজে, আছে না নাই? আছে না নাই? আছে সমাজে। আল্লাহর কসম করে বলি এদের কবরে নবীজি বাঁচাতে যাবেন, হাসরে নবী এদেরকে বাঁচাবেন। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের ইয়াকিন কবরে রাসূলুল্লাহ বাঁচাবে তো 100% 100 মুস্তাফা আমাদেরকে বাঁচাবে। জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর আমাদেরকে বাঁচাবে, আকীদা ঠিক করে। কবরে তোমার কোনো কিছু জিজ্ঞাসা হবে না। নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খায়রাত, এই তোমার অমুক দুনিয়াবি কাজ, এসব জিজ্ঞাসা হবে না। কি হবে? তিনটে প্রশ্ন। কি হবে? তিনটি প্রশ্ন। ইমাম বুখারী বলেন একটা প্রশ্ন, মেন প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর আমাদের কবরে হাজির হবে আর হুজুরকে দেখিয়ে প্রশ্ন করা হবে, জবাব দিতে পারলে বেড়া পার। জবাব দিতে পারলে বেড়া। এজন্য আমি একটু বড় কথা বলি মাঝে মাঝে, সবাই নিতে পারে না, সহ্য করতে পারে না। ওই জন্য আমি বলি, দেখেন ফতোয়াটুকু আমাকে লাগিয়ে দেন, দয়া করে বলি। এমনিতেই অনেক ফতোয়া খেয়ে বসে আছি কম বয়সে, আমাকে লোকে নানা রকম ফতোয়া মারে, কথা বুঝে আসে, নানা রকম ফতোয়া খেয়ে বসে আছি, নানা রকম কথা বলে বইও লিখেছি। বাংলাদেশের একজন মুফতি, বড় মুফতি, 10টা বাংলাদেশে মুফতি থাকলে তার মধ্যে একটা বইতে, মোটা বই, সে বইতে আমাকে এক জায়গায় শিয়া লিখেছে। কে এই বলে, কে বলে, আহলে বায়াতের মানে সব ভাগ করে দিয়েছে। আল্লাহর কথা বলি, ওই এক জায়গায় মাঝে কিছু ছিল না, কথা বুঝে আসছে, সেখানে খালি খামাখা একটা সিমেন্ট দিয়ে একটু মোচু টাইপের করে দিয়ে, হিন্দু ভাইদের মতো সে যেমন থাকে সেই লাল শান, সেই শান টাইপের করা থাকে একটা মোচু টাইপের, ওই রকম একটা করে দিয়ে চাদর ফাদর ফেলে দিয়ে পয়সা দিয়ে আলুবাদি মেরে ওই পয়সা, ওই বিজনেস চলছে। আমি গেলাম, হচ্ছে জিয়ারত করবো, বড় আল্লাহ টুরি কেউ হবে হয়তো, হ্যাঁ দাঁড়িয়ে আমি কিছু কারখানা কেউ নেই, এটা কিসের জন্য? এমনি বন গাছের পাশে, বাঁকুড়া জেলা। আপনি যদি বলেন আমি দেখাতে পারি, নেমে যাবো বলবেন, আমি দেখাতে, নেটে আছে পুস্তক খুঁজে বের করে আমি দেখাবো, নেটে আপনি খুঁজে পেয়ে যাবেন। তাহলে কি ব্যাপার করে না, এই বন গাছের একটা পাশে ঝিমফিম কিছু একটা হয়েছে, কিছু একটা কথা বলছে, সেই ভাইয়ের যে কিছু একটা হয়েছে বদমাইশ, সেই থেকে ওই শুরু হয়ে গেছে। পয়সাগুলো কে নেয়? বলে না, এই যারা এগুলো করে সব পয়সা তাই নাকি? এই তো আমার তো সহ্য হয় না, আমি সব ফুল লাগিয়েছি, সব ছিঁড়ে ফেলে দিয়ে সব তুলে যাও। কোনো কবর টবর হলে, মাজার হলে, কোনো ওলি আল্লাহ তুমি করো, সম্মান করো, তোমার যেভাবে তোমার ভালো লাগে, তোমার যেভাবে তুমি যে মতের মানুষ তুমি করো তোমার মতো। কিন্তু এখানে কিছুই নেই, না আল্লাহর ওলির মাজার, না কিছু, কোথায় কিছু নেই, তুমি এখানে সব বলে সব ফেলে ওই সব ভেঙে দিতেই আমাকে দেখে লিখেছে, বলে আপনি কি ওয়াহাবি হয়ে গেলেন? দিয়ে ওখানে ওয়াজ করেছি, আল্লাহর তাওহীদ সম্পর্কে যতটুকু পরিচয় ছিল বলেছি, বলছে আপনি কি ওয়াহাবি হয়ে গেলেন? ওয়াহাবি আপনি কবে থেকে হয়ে গেলেন? আমি সেদিন দেখে ভাবছি যাক, এটাও বাকি ছিল, এটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বলি, এসব ফতোয়াগুলো আমি ভয় খাই না, আপনারাও খাবেন না, সবসময় বলি। এখন ভাগ করে দিয়েছে, আপনি আল্লাহর কথা বলবেন, আপনাকে বলবে যতটুকু প্রয়োজন। আবার ওই বিভ্রান্ত নয়, শয়তানি নয় যে আল্লাহর কথা বলে তুমি রাসূলুল্লাহ চৌকাঠ থেকে দূরে সরাবে, এটা নয়। হাকিকাতে তাওহীদের যতটুকু বলার প্রয়োজন বললেও বলে ওয়াহাবি,
আমাদেরকে বলে, সুন্নি জামাতের আমাদেরকে বলে ওয়াহাবি। রাসূলুল্লাহর কথা বলবেন, নবী পাকের শান বলবেন, বলবে বেরেলি। কি বলবে? বেরেলি। আহলে বায়াতের কথা বলবেন, পাক পাঞ্জেদানের কথা বলবেন, মাওলা আলী মুশকিল কুশা হায়দারে কাররারের কথা বলবেন, শেরে খোদার কথা বলবেন, মাওলা ইমামে হাসান পাক আলাইহিস সালাম, মাওলা ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনহুম, ইনাদের কথা বলবেন, আম্মা জান সাইয়্যিদার কথা বলবেন, ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের কথা বলবেন, বলবে শিয়া। কি বলবে? রাসূলুল্লাহর সাহাবাদের কথা বলবেন, হযরতে সাইয়্যিদুনা আবু বকর as-সিদ্দিক, সিদ্দিক আকবর হুজুরের কথা বলবেন, ফারুক আযম, হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম, হযরতে সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আপনি আসহাবের কথা বলবেন, আপনাকে বলবে এই হচ্ছে খারিজি হয়ে। আর আপনি ওলি আল্লাহদের কথা বলবেন, মাজার পূজারী, বিদআতি। ওলি আল্লাহদের কথা বলবেন, কি বলবে? সমাজ একটা এসব চলছে। আমি ওই জন্য সবসময় বলি, ফতোয়া দেখেন আমাকে মেরে দেন না, প্রচুর ফতোয়া আমি খেয়ে বসে আছি। আমি জিনিসটা দিচ্ছি আপনাদের কাছে যতটুকু আমরা টুটা ফুটা জাবানে মানে পাকের সাদকাতে যত মুবারকে নারায়ণ পাকের সাদকায় নেন, সকল সময় নেন। ভালো না লাগে আমাকে বাবাস করে দেন, নেওয়ার লোক অনেক আছে। কথা ঠিক না? নেওয়ার লোক অনেক আছে, নেওয়ার হয় নেন, না হয় জোরে বলে ফিরত দিয়ে দেন। আসেন সেটা বলতে বলতে চলে এলাম, বড় কথা বলা কবরে মেন প্রশ্ন কটা হবে বললাম? একটাই হবে। একটু বড় কথা বলে আসেন, কবরে আল্লাহর কথা যদি কেউ বলে সে কিন্তু বাঁচতে পারবে না। সে বাঁচতে পারবে? কথা বুঝে আসছে? কবরে আল্লাহর কথা বললে পার পাওয়া যাবে? যদি বলেন যে ভাই জানেন কি বলছেন, আমি বলি সংক্ষিপ্ত আকার বেশি নলেজ দিই আপনাদেরকে। কবরে প্রথম প্রশ্ন কি হবে? তিনটে প্রশ্ন বলেন না তাড়াতাড়ি। রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? আচ্ছা, যদি আল্লাহ আপনি বললেন রব্বি আল্লাহ, আপনি জবাব দিয়ে দিলেন, তো যদি আল্লাহর নামে বেড়া পার হয়ে যেত, বেঁচে যাওয়া যেত, তাহলে দ্বিতীয় প্রশ্ন কি হবে? মা দিন, তোমার দিন কি? তাহলে আল্লাহর নাম বললে যদি বেড়া পার হয়ে যেত, তাহলে দ্বিতীয় প্রশ্নের আর সুযোগ থাকতো সুযোগ থাকতো না। আর ওদিকে ইমাম বুখারী বলতেন না যে মেন প্রশ্ন একটা হবে, হাবিবুল্লাহকে দেখিয়ে নবী পাক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওই প্রশ্নের উপরে ডিপেন্ড করবে সঠিক জবাব দিলে জান্নাত, ভুল জবাব দিলে জাহান্নাম। তাহলে আর বলতে মাথায় ঢুকেছে তো? জি জি। অতএব আসেন, ইয়ানি মেন ওখানে এগুলো সব বলা হবে, সব ভাগ করা হবে, এটা আলাদা সাবজেক্ট, ওদিকে আমি যাব না এখন। আলাদা একটা সাবজেক্ট। প্রথমে আল্লাহ সম্পর্কে বলে, ও তুমি আল্লাহ মানতে পারো, ঠিক আছে, চলে এসো। মাদি দিন সম্পর্কে কোন আহলে কিতাবদেরকে কোথায় নানা রকম ভাগ করার জন্য। তৃতীয় প্রশ্ন, মেন প্রশ্ন একটা, নবী পাক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। উত্তর দিতে পারবেন? কথা বলে পারবেন তো? মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, নবীজি আমার তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর কাছে আরজি জানালে, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আল্লাহ গো, আমি আমার উম্মতের কবরে হাজির থাকতে চাই, উপস্থিত থাকতে চাই। আমার উম্মত যখন মারা যাবে কবরে, ওই গভীর অন্ধকার কবরে আল্লাহ, আমার উম্মত বড় পেরেশানি হালের মধ্যে থাকবে। আল্লাহ, উম্মত বড় পেরেশানির মধ্যে থাকবে, ভয়ের মধ্যে থাকবে, আতঙ্কের মধ্যে থাকবে। কি হবে কি হবে কি হবে? প্রথম মঞ্জিল মারা গেলে আলামে বারজাখ, আলামে বারজাখের মধ্যে ওই কবরের দুনিয়ার মধ্যে আমার উম্মত বড় ঘাবড়ে
যাবে আল্লাহ। আল্লাহ আমি জানি আল্লাহ এক্সাম হলে কাউকে থাকতে দেওয়া হয় না, পরীক্ষার হলে কেউ গার্জেন থাকে না, পরীক্ষার হলে পিতামাতা থাকে না, পরীক্ষার হলে পার্সোনাল প্রাইভেট টিচার শিক্ষক থাকে না। কিন্তু নবীজি বলেন আল্লাহ আমার উম্মতের ওই কবরের মধ্যে যখন পরীক্ষার হলে যখন থাকবে, এক্সাম হলে যখন আমার উম্মত থাকবে, আমার গুনাহগার উম্মত যখন থাকবে, আল্লাহ আপনি হুকুম করে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ আমি আমার উম্মতের কবরে উপস্থিত থাকব, উপস্থিত থাকতে চাই। আমার আল্লাহ বলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, আমি আপনাকে আনকারী রাজি করে দেব, রাজি করে দেব, রাজি করে দেব। এত রাজি করব আপনি রাজি হয়ে যাবে, আপনি খুশি হয়ে যাবে। হে আমার হাবিব জান, আমি আল্লাহ কবুল করে নিলাম, আমি আল্লাহ অনুমতি দিলাম আমার মুস্তাফা জান আপনি আপনার উম্মতের কবরে উপস্থিত থাকবে, হাজির থাকবেন। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। এই জন্য মেন প্রশ্ন যখন করা হবে, ইমাম বুখারী হুজুর বলেন, বুখারী শরীফে বলেন, মেন প্রশ্ন যখন করা হবে কবরের মুনকার নাকির ফেরেশতা, কবরের প্রশ্নকারী ফেরেশতা, রাসূলুল্লাহ হাজির হবে, নবীজি উপস্থিত হবে, আর নবীজিকে দেখিয়ে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবার বলবে কবরের ফেরেশতা, আবার বলবে ও মুর্দা, ও মুর্দা শোনো শোনো, এই যে প্রশ্নটা করছি, এই প্রশ্ন করার আগে দেখো ওই যে জান্নাত, ওই যে জাহান্নাম, যদি সঠিক জবাব দিতে পারো জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। ফেরেশতা প্রশ্ন করবে যখনই, বলো 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 এই মানুষটা সম্পর্কে তোমার দুনিয়ার জমিনে কি আকীদা ছিল বলো, কি ধ্যান ধারণা ছিল বলো, কি বলতে বলো, খুব তো ওয়াজ করতে চিল্লে চিল্লে বলো, খুব তো আওয়াজ দিয়ে দিয়ে বক্তব্য রাখতে বলো, তুমি তো দুনিয়ার জমিনে বড় বক্তা ছিলে বলো, তুমি তো দুনিয়ার জমিনে বড় পীর সাহেব, বড় পীরজাদা ছিলে, তুমি দুনিয়ার জমিনে মসজিদের বড় ইমাম ছিলে, খতিব ছিলে, তুমি বড় দানকারী ছিলে, তুমি বড় মসজিদ বানানে वाला ছিলে, তুমি বড় মাদ্রাসা বানানে वाला ছিলে, তুমি দান খায়রাত করনে वाला ছিলে। আজকে বলো এই মানুষটা সম্পর্কে বলো তোমার আকীদা কি ছিল, কি আছে না এখন কি রাখছো নয়, কি জোরে বলেন ছিল, বলো 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 দুনিয়ার জমিনে তুমি নবিয়ানা মিম্বারে চিল্লে চিল্লে কি বক্তব্য রাখতে বলো। নবী মরে গেছে, নবী মাটির সঙ্গে মিশে গেছে, নবী মাটির তৈরি, রাসূলুল্লাহর মিলাদ কিয়াম শরীফ, নবী নিরক্ষর ছিল, রাসূলুল্লাহ লেখাপড়া জানতো না, নবী লিখতেও জানতো না, নবী পড়তেও জানতো না, নবী নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ, অজ্ঞ ছিল। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, কি বলতে বলো, নিজের মতো মানুষ বলতে নাকি বলো, বড় চিল্লে চিল্লে বলতে বায়ান করতে আজকে বলো কি আকীদা। মুসলমান আল্লাহর কসম, যদি রাসূলুল্লাহর সাথে সঠিকভাবে ঠিকমতো যদি সম্পর্ক না থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহর যদি প্রেম ভালোবাসা তার অন্তরে যদি না থাকে, নবী পাকের সিরাতে তাইয়্যিবার সাথে সম্পর্ক যদি না থাকে, নবী পাকের সুন্নাহ মুবারাকের সাথে যদি সম্পর্ক না থাকে, সে যদি দুনিয়ার জমিন থেকে নবী পাকের উপরে দরুদ ও সালাম যদি বেশি বেশি করে না পড়ে মরতে পারে, আল্লাহর কসম সে সেই দিন চিনতে পারবে না, সে পহচান করতে পারবে না, সে ইনকার করে দেবে, বলবে চিনি না জানি না এটা কে। বলার সাথে সাথে আল্লাহর কসম ফেরেশতা তাকে জাহান্নাম দেখাবে, আল্লাহর হুকুমে তার কবর থেকে জাহান্নামের দরওয়াজা খুলে যাবে। আর যদি ওই জায়গায় গায়টা যদি আশিকে রাসূল হয়, গোলামে রাসূল যদি হয়, দুনিয়ার জমিন থেকেই যদি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে মরতে পারে, দুনিয়ার জমিন থেকেই যদি বেশি বেশি নবী নবী করে মরতে পারে, নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ে যদি মরতে পারে, রাসূলুল্লাহর সিরাতে তাইয়্যিবার সাথে সম্পর্ক করে, নবী পাকের সুন্নাহ মুবারাকের সাথে যদি সম্পর্ক করে, নবী পাকের ইশক ও মহব্বত অন্তরে রেখে যদি মরতে
করতে পারে আল্লাহর কসম সেই দিন মুর্দা কবরে পহচান করে নেবে, চিনে নেবে। মুর্দা বলতে লাগবে ফেরেশতা, ও কবরের মুনকার নাকির ফেরেশতা, কেন প্রশ্ন করো, কেন প্রশ্ন করো? তিনি আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলেন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহর হুকুমে তার কবর থেকে জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলে, আরো জোরে বলে। শুনছেন কি বলছি? এগুলো আল্লাহ আপনার ফেসিলিটি আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক নবী পাকের মাধ্যমে যে বললাম নবীজি বাঁচাবেন, yani হাকিকাতে আল্লাহ বাঁচাবেন ঠিকই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে এই সব ফেসিলিটি এত দিয়ে বাস একবার গোলামের রাসূল হুজুরকে দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, বেড়া পার। জোরে বলেন, নামাজ রোজা জিজ্ঞাসা হবে না, বলো বলো কত নামাজ পড়েছিলে, বলো দুনিয়াতে রোজা রেখেছিলে, বলো হজ করেছিলে, বলো যাকাত দিয়েছিলে, বলো। প্রশ্ন হবে এর মানে কি আবার আপনি কি ভুল ব্যাখ্যা করবেন? আমি চলে গেলে সকালবেলা সমালোচনা করবেন, হ্যাঁ চায়ের দোকানে বসে, আমি জানি এর মানে কি ছেড়ে দেবে নাকি? আমল ছেড়ে দিয়ে শুয়ে থাকবে? ঠিক করে যে নামাজ পড়তে যাও, রোজা রাখবে না, রাখবে না, যা যা পড়ে দিয়ে শুয়ে থাকবেন আর বলবেন আমি গোলামের রাসূল, এরকম বলবেন? এই কথার মানে আমার এটা নিচ্ছেন নাকি? না মাআযাল আস্তাগফিরুল্লাহ আযীম, না না না, খবরদার। কিন্তু বোঝানোর উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এইগুলো প্রশ্ন হবে না। এগুলো কোথায় হবে জানেন? হাসর। কোথায় হবে? জোরে বলে, এসব হিসাব নিকাশ, হ্যাঁ গাড়ি পাল্লায় ওজন হবে, তোমার নেকি পদ, হ্যাঁ বুরাই পাপ পূর্ণ, এসব কোথায় হবে? কথা বলে না কেন? হাসরে হবে। কবরটা ওই জায়গায় নয়, ওইটা একমাত্র পহচান রাসূলুল্লাহ হবে। যদি পহচান তুমি করতে পারো, আল্লাহ রাসূল কবরের বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ফেসিলিটি আল্লাহ রেখেছেন আমাদের জন্য, জানেন? শুধু তাই নয়, মাঝে মাঝে এটাও বলি, শখ লাগে এই কথাটা বললেই আমার এই কথাটা বলতে মন চায় যে এমন মুর্দা কবরে গেছে তাদেরকে জবাব দিতে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মুসলমানের ছেলেরা। আমার শখ শখ মহাব্বতের কথা মাঝে মাঝে বলি। আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন মুর্দা কবরে গেছে, গুজরে গেছে, যারা কবরে যাওয়ার পর যখন প্রশ্নের সম্মুখীন হয়, নবী পাককে দেখিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, বলো বলো এই মানুষটা সম্পর্কে তোমার দুনিয়ার জমিনে কি আকীদা ছিল, বলো নবী সম্পর্কে বলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে বলো। যখনই প্রশ্ন হয়েছে, ওদিক থেকে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার বাধা দিয়ে বলে, ও কবরের ফেরেশতা, ও কবরের প্রশ্নকারী ফেরেশতা, কেন প্রশ্ন করো আমার এই উম্মতকে? কেন প্রশ্ন করো? প্রশ্ন করো আমার এই উম্মতকে, কেন প্রশ্ন করো? কেন প্রশ্ন করো? আমি রাসূলুল্লাহ, আমাকে প্রশ্ন করো এটাকে। জোরে বলে, আরো জোরে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে প্রশ্ন করো এটাকে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এটা আমার গোলাম। সারা জিন্দেগি যখনই বলেছে, যখনই বায়ান করেছে, যখনই বক্তব্য রেখেছে, আসে মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, নবীজি আমার বলতে থাকেন, ফেরেশতা কেন প্রশ্ন করো, কেন প্রশ্ন করো? আমি নবী জবাব দিই, আমি রাসূলুল্লাহ জবাব দিলাম, এই আমার গোলাম, আমার উম্মত গোলাম, এই আমার উম্মত গোলাম। সারা দুনিয়াতে যখনই বলেছে, যখনই বক্তব্য রেখেছে, আমি রাসূলুল্লাহ আমার কথা বলেছে, যখনই বলতো, যখনই চিল্লে চিল্লে বলতো, আমি রাসূলুল্লাহ আমার কথা বলবো, যখনই নারা লাগাতো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার নারা লাগিয়েছে, যখনই যা করেছে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার জন্য করেছে, যখনই জবান দিয়ে উচ্চারণ করেছে কিছু, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার উপরে দরুদ ও সালাম করেছে। ও কবরের ফেরেশতা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এটা আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম। জোরে বলে, জোরে বলে, আরো জোরে।
হাবিবুল্লাহ যার ব্যাপারে এই কথা বলে দেন যে এটা আমার গোলাম, তার আর কোনো খৌফ, কোনো ভয়, কোনো চিন্তা, কোনো টেনশন থাকতে পারে? জোরে বলে পারে? সব বেড়া, জোরে বলে সব বেড়া এরকম তৈরি হবেন না? হবেন তো ইনশাআল্লাহ? কথা বলা হবেন তো ইনশাআল্লাহ? দেখেন আমি সব সময় বলি, আমি আমার কথা বলি না, জানেন তো? আমি বলি যে আমার গোলাম না, বলি না আমার দামান ধরে, কথা বুঝে আসছে? আমি বলি, আমি যখনই বলি হাতে ধরি, পায়ে ধরে বলি, খবরদার মুসলমান রাসূলুল্লাহ হয়ে যান, হাবিবুল্লাহ গোলাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হতে হবে তো নাকি এরকম? কাউকে চিনবে, কাকে চিনবে? হাবিবুল্লাহকে চিনবে সবার আগে, মুস্তাফাকে চিনবে, হাবিবুল্লাহকে প্রাধান্য দিবেন। বাস পারবেন তো? হতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার নারা লাগাই আমি বলি না, খবরদার না, তুমি নারা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ নারা নারা, আমি বেশি খুশি হব। কেন? আমার মিশনেই চাই, আমাকে মানতে হবে, আমি খারাপ, আমি আমার আকীদা তোমার পছন্দ না, দূরে থাকো, 100 হাত দূরে থাকো, কোনো মানা কথা বলে না, কোনো মানা নাই, আমাকে মানতে হবে না, ছুঁড়ে ফেলে দেন আমাকে, কিন্তু পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, মুসলমান গোলামতি, রাসূলুল্লাহর গোলামতি ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা মুখে দাবি করি সব সময়, কিন্তু আমরা সেই গোলাম হতে পারি? আসেন, অতএব যার ব্যাপারে হুজুর বলে দেয় গোলাম, তার বেড়া কি? জোরে বলে তার বেড়া পাক। এই জন্য এই নাম শরীফ আছে একটা, कि नामे रसूले पाक का आला मकाम है, आला मकाम है, नामे रसूले पाक का आला मकाम है, कभी कत सुंदर बोलें कि महशर में मुझको, कि महशर में मुझको देख के आका अगर कहें, महशर में हमको, महशर में सबको देख के आका अगर कहें कि छोड़ो इसे फरिश्तों, कि छोड़ो इन्हें फरिश्तों, ये मेरा गुलाम है, नामे रसूले पाक का आला मकाम है, आला मकाम है। दुरूद शरीफ আসেন আজের মজলিস অতএব নিজের জিন্দেগিটা তৈরি করে হুজুরকে মহব্বতের মাধ্যমে, হুজুরকে প্রেম ভালোবাসার মাধ্যমে, হুজুরের প্রেম ভালোবাসার দামানে মোবারককে ধরে আমল করার মাধ্যমে, নবী পাকের সুন্নাত মুবারকের উপরে আমল করার মাধ্যমে, নবী পাকের সিরাতে তাইয়্যিবার উপরে আমল করার মাধ্যমে। আগে কিন্তু মহব্বত নচেত আমলের কোনো দাম, জোরে বলেন কোনো দাম। সমাজে দেখবেন আমাদেরকে, শুরুতেই আমি বলেছি, একটা ফিতনা কাজ করছে আমাদের কাছে। দেখবেন আল্লাহর তাওহীদের নাম দেন, আল্লাহ তাওহীদের নাম দেন, আল্লাহ তাওহীদের দেখবেন লেবাস পরে আছে, মাশাআল্লাহ তাওহীদের লেবাস পরে
আপনাকে রাসূলুল্লাহ চৌকাঠ থেকে তুলে ধরেছে। শুনছেন? ওই জন্য আমরা বলি আগে হচ্ছে মহব্বতে রাসূল, তারপর সব। কথা ঠিক না? মহব্বতের কথা যখন আমরা বলি এর মানে এটা নয় যে তুমি সব ছেড়ে দাও, আমল ছেড়ে দাও। এটা কেন? মহব্বতের জন্য আমলটা শর্ত নয়, একেবারে ফুল এন্ড ফাইনাল নয়, কিন্তু আমলের জন্য নবী পাকের মহব্বতকে শর্ত করা হয়েছে। জোরে বলেন আপনি বলেন যদি যে শুধু আমল করলেই ব্যাস ও মুমিন হয়ে গেল, ইমানদার হয়ে গেল, ব্যাস ও সব বেড়া পার, তাই তো? তাহলে তো বলেন আমাকে কাদিয়ানীরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে না, যাকাত দেয় না, কথা বলেন করে তো না? আর কাদিয়ানীরা শুনেন নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে সমস্ত দুনিয়ার উলামারা এই জায়গায় একমত, যে কোন দলবল, কি আহলে হাদিস, কি ওয়াহাবি, লামাযহাবি, সালাফি, জামাত ইসলামী বলে, ওদিকে কোথায় আপনার বেরেলি, দেওবন্দি, তাবলীগ জামাত, কোথায় ফুরফুরা, সারসিরা, এরকম যত দলমত আছে এই জায়গায় সবাই একমত কাদিয়ানীরা নিঃসন্দেহে। কেন? তারা খাতমে নবুয়তকে অস্বীকার করেছে। আমার নবীজিকে আল্লাহ আখির নবী, নবিয়্যুল্লাহ, নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আসবে না, তারা ইনকার করেছে। তারা এই নাসে কুরআন হাদিসকে, নাসে কাতঈকে অস্বীকার করে তারা বেঈমান কাফের হয়ে গেছে। এতে কোনো সন্দেহ, যে সন্দেহ করবে। এখন প্রশ্ন যেটা বোঝানোর আমার এখানে মেইন ব্যাপার, সেটা হচ্ছে আমাকে বলে নামাজ পড়ে, নামাজ পড়ে, রোজা, হজ, যাকাত, আল্লাহর নাম, তাওহীদ মানে না পড়েও বেঈমান। অতএব আসেন মেইন শর্ত আসল হলো ঈমান। মেইন শর্ত কি? জোরে বলে, মেইন শর্ত ঈমান। ঈমানটা কি? ঈমানটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিমের হাদিস। ঈমান সবকিছুর ঊর্ধ্বে মহব্বত হাবিবুল্লাহর সাথে হবে, এটাই হলো ঈমান। জোরে বলে, আরো জোরে বলে, বাস আর কোন জিনিসের নাম ঈমান? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, হালাল সব শরীয়তের হুকুম আহকাম ঈমান, কিন্তু দুটোই কিন্তু জড়িত। হুজুরের মহব্বতের সঙ্গে ওটাও জড়িত, এটাও মাথায় রাখবেন। কেন? একটু আগেই বলেছেন, কিছুক্ষণ আগে আমি চলে গেলে কিন্তু ফেরত বলবেন, আমি জানি সব প্রায় জায়গায় কথা বুঝে আসছে। চা দোকানে সকাল ওই শুরু হয় ভুল ব্যাখ্যা। ঈমান একটা বর্তন ধরে, আমাদের মা বোনেদের কিচেনে যে পেয়ালা থাকে, বাটি, আমি উদাহরণ দিয়ে বোঝাই, ওই বাটি, ওই পেয়ালাটা আপনার ঈমান ধরে। আপনার অন্তরে নবী প্রেম আছে, ইশকে রাসূল আছে, মহব্বতে রাসূল আছে, আপনার কাছে ঈমান আছে, বাটি আছে, পেয়ালা আছে। শুনছেন? পেয়ালা আছে, বর্তন আছে। আপনি আমল করছেন, নামাজ পড়ছেন, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, নামাজ যত করছেন, নামাজের সওয়াবের দুধ এসে জমা হচ্ছে এই বাটি। রোজা দুধ এসে সওয়াবের দুধ এসে জমা হচ্ছে বাটি। হজ, যাকাত, দান, খায়রাত, মসজিদ, মাদ্রাসা সওয়াবের দুধ এসে জমা হচ্ছে বাটিতে। বাটিটা পরিপূর্ণ হলো, বাটিটা কি হলো? পেয়ালাটা কি হলো? পরিপূর্ণ হলো। আর আপনি আমল নেই, বাটিটা খালি। শরমসার হতে হবে আপনাকে হাসরে, যখন নবী পাকের সামনে আপনি দাঁড়াবেন, লজ্জিত হতে হবে। কথা বোঝা গেল? পেয়ালাটা খালি, কিন্তু পেয়ালা থাকবে, এটা মাথায় রাখবেন। পেয়ালা খালি হলেও পেয়ালাটা থাকবে খালি, সম্পূর্ণ ভর্তি হয় নাই, অসম্পূর্ণ, কিন্তু পেয়ালা থাকবে, মানে ঈমান আছে আপনার কাছে। এবারে আসে আরেকজন সমাজে কি করছে, পেয়ালা নিয়ে, বাটি নেই, ও নামাজ, রোজা, হজ, যাকাত সব সওয়াবের দুধ সব একটা একটা করে জড়ো জড়ছে। কোথায়? পেয়ালা নেই তো, জমা করছে, পড়ছে কোথায়? বাটি নেই, পড়ছে কোথায়? জমিনে, কোথায়? মাটিতে। তাহলে দুধটা খাওয়ার লায়ক থাকবে? জোরে বলে, খাওয়ার লায়ক থাকবে? ঠিক বাটি কোনো পাত্র ছাড়া দুধের কোনো দাম
নাই। আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই রকম হাবিবুল্লাহ মুস্তাফা জানে রহমতের মহব্বত ছাড়া আমলের কোনো দাম, জোরে বলেন, আমলের কোনো দাম। ওই জন্য আমরা সব সময় জোর দিই হুজুরের মহব্বতের উপরে, হুজুরের প্রেম ভালোবাসার উপরে। রাজি আছেন হুজুরকে মহব্বত করতে? রাজি আছেন? জি খবরদার এসব নানা রকম সব গোস্তাকি সব হচ্ছে, এখন এসব খেয়াল রাখতে হবে। নানা রকম শুনছেন, দেখেন সব এই আমাদের ফুরফুরা শরীফের যে ভাই ছিলেন গো, আপনার ছোট ভাই, উনা আপনার কি বলে মেজো, উনার সঙ্গে একটা ঝামেলা, জানেন তো নাকি আপনারা? হ্যাঁ খবরদার, কি নিয়ে জানেন না? দেখেন কি করছেন, ঝামেলা। খবরদার, আমরা ওই পক্ষে নেই, আমরা হাবিবুল্লাহর পক্ষে, হুজুরের দিকে যারা, আমরা সেই দিকে। শুনছেন কি বলছি? কেন এখন এই সব এসে ফেতনা করছে সব জায়গায়, নানা রকম বলে নবী পাকের শান ঘাটানোর চেষ্টা করছে, নানা রকম পদ্ধতি তারা অবলম্বন করে হুজুরের শানে তারা মুস্তাকি অবমাননা করে লোকের অন্তর থেকে নবী পাকের মহব্বত বের করে দিয়েছে। শুনছেন কি বলছি? লোকের অন্তর থেকে নবী পাকের মহব্বত বের করে দিচ্ছে। খবর সাবধানে থাকবে, এই জায়গায় খুব কঠোর হবে, এই আকীদার জায়গায় একদম কঠোর হবে। আমি ওই জন্য সব জায়গায় গিয়ে এই কথা বলি। কেন বলি? কিসের জন্য? যাতে করে আকীদা হাবিবুল্লাহ সম্পর্কে যেন ঠিক হয়, নবী পাকের মহব্বত সম্পর্কে যেন আকীদা করা হয়, আপনাদের মজবুত হয়। আকীদায় যদি মজবুত হন, আপনি ঠিক থাকতে পারবেন, নচেত গন্ডগোল হয়ে যাবে। ওই যে ভাই বলছিলেন কি খবিস জেন নাকি, ওই চা দোকানে গিয়ে কি এক এক করে বলছিলেন, মনে আছে তো? জি, ওই এক এক করে গন্ডগোল হয়ে যাবে। আকীদায় কঠোর থাকবে। আমাদের কাছে বেশি এখন এই আকীদা, নবী পাকের শান, আজমাত, আরশ চুম্বি মর্যাদা সম্পর্কে আকীদা দার্স দেওয়া হয়, যার জন্য আমাদের আমাদের এই অবস্থা খুব কঠিন অবস্থা। আমি তো গিয়ে ঘুরে দেখছি, ওরে বাপরে বাপ, পীরের কথা বললে ওরে বাবা কি খুশি। কথা বুঝে আসছে নাকি? পীরের কথা যদি বলে, বাবারা আমার পীর বাবা উড়ে উড়ে যাচ্ছিল বাবা, জান দিয়ে দিয়ে আমি জানি, জেনে শুনে বলছি। দেখেন, এর মানে ভাববেন না খবরদার যে আমি পীর বিরোধী। শুনছেন? এর মানে আমি পীর বিরোধী, আমি বাবার বড় পীর মানতে পারি না। ওরে বাপ, আমি যেমন মানি কেউ মানতে পারে। লোক প্রচার করে, কে কি ওই যে বললাম, আমাকে ফতোয়া মারে, প্রচার করে, অপবাদ দেয়, ওসব আমি পরোয়া করি না। আমার নিচে জুতো দেখতে পাচ্ছেন, ওই জুতোর নিচে থাকে, আমি পরোয়া করি না। শুনছেন কি বলছি? ওই জুতোর নিচে রাখে। খবরদার, এই সব জায়গায়, বিশেষ করে আকীদার জায়গায় কঠোর থাকবে, মজবুত থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা। সমাজে বলেন আল্লাহুম্মা। আকীদার কথা বলতে আগে এখন এখনই বলতে নবী পাকের কথা বলে যেতে, যতটুকু বলবো টুটা ফুটা জাবানে যা বলবো রাসূলুল্লাহ। আর এটা যদি না হয়, খুব তাড়াতাড়ি দেখবেন দরবারে, খানকায়, যত ওলি আল্লাহর খানকা দরবার আছে, যে পাওয়া যাবে না। আমি তো বারবার জায়গায় আমি গিয়ে বলছি যে হয়েছে কোথায়, দাঁড়াও, দুদিন পর তোমাদের দরবারে, তোমাদের খানকায়, তোমাদের মাদ্রাসা, মসজিদে একটা লোক খুঁজে পাবে, সব ব্রেন ওয়াশ করে দিচ্ছে। যুবকদের সমাজে, গ্রামে, কোথায় মসজিদে এসে ইমাম হয়ে, কোথায় মাদ্রাসায় এসে খতিব হয়ে, বক্তা হয়ে, মাদ্রাসার ওস্তাদ হয়ে, আস্তে আস্তে কি করে সব দিমাগ গন্ডগোল করে ব্রেন ওয়াশ করে দিচ্ছে। দুদিন পর দাঁড়াও, না হয়েছে কোথায়, তোমার সব বন্ধ হয়ে যাবে, তোমার দরবার বন্ধ হয়ে যাবে। দাঁড়াও, এখন সময় আছে। উম্মতকে রাসূলুল্লাহর কথা বলে, জওয়ান যুবকদের অন্তরে, এই যুবকদের অন্তরে বেশি বেশি করে হাবিবুল্লাহর কথা বলে, নবী পাকের কথা বলে, অন্তরে নবীর মহব্বত পয়দা হবে। এদেরকে কেউ গোমরা করতে পারবে? জোরে বলে, পারবে? আমি ঈমানদারির সাথে বলছি, আল্লাহকে সাক্ষী করে, এই নবী আলা মিম্বারে বসে বলছি, আমি নিজে সাক্ষী। একটা পীরের কারামতি বলে দিলে ওরে বাপ রে বাপ, কি খুশি হয়।
বাবারা, ও বাবারা, আমার পীর আসমানে উড়ে উড়ে যাচ্ছিলেন বাবা, এইখান থেকে বদনা ছুঁড়ে লোটা মেরেছে, ওখানে গিয়ে লেগেছে, আয় তাকবীর লেগে যাবে, তাকবীর খুশি লোক জান দিয়ে দেয়া। দুই কথাই যখন আমি বলছি, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হুজুর আমার যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, ওই রাস্তাটাকে আমার আল্লাহ মিশকে আম্বারের মতো খুশবু করে দিলেন। জোরে জোরে, আরো জোরে। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যখন রাস্তা দিয়ে কোন রাস্তা দিয়ে হেঁটে চলে যেতেন, পরবর্তীতে যদি রাসূলুল্লাহর কোন সাহাবা ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তারা মিশকে আম্বারের খুশবু পেতেন আর বলতে লাগতেন, তারা নবীজিকে যেতে দেখে নাই, না দেখে তারা চোখ বন্ধ করে বলতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, কে নিশ্চিত রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছেন। জোরে বলে। হুজুরের কথা বলছি, বলছে বলছে সুবহানাল্লাহ, হালকা ওই কথাই যখন আমি কোন একটা পীরের কথা বলছি, ওরে বাপরে, বড় পীর গৌসে उसका दामन नहीं छोड़ेंगे, हां खाजा गरीब नवाज दामन नहीं छोड़ेंगे, ওলিয়া সমস্ত ওলিয়া আল্লাহদের দামন नहीं छोड़ेंगे, সব সব ওই দিকে বেশি, তার মানে বুঝতে হচ্ছে আমাদেরও হালকা একটু গন্ডগোল হয়ে গেছে, হালকা আমাদেরও গন্ডগোল হয়ে গেছে। যখনই বলছি বাবারা, আমার পীর বাবা আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, পানির মধ্যে হেঁটে হেঁটে যেতেন, জোরে বলে তো পুরো মজমা লাফিয়ে ওঠে। আর যখনই বলি মুসলমান, উম্মতে মুহাম্মদ, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর যখন রাস্তা দিয়ে যেতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহর কদমে বনের জন্তু জানোয়ার, বনের গাছপালা সব সাজদায় উঠে যেত। জোরে বলে। তখন সেই ফিলিংস নেই, তো সেই ফিলিংস কাজ করছে না, কোথায় কাজ করছে? কথা বলে পীরের কাছে। তার মানে এত পীর শোনানো হয়েছে আমাদেরকে, এত পীর বলা হয়েছে, হুজুরের প্রতি যে সেই যে থাকার কথা, জজবা, রাসূলুল্লাহর কথা একবার শুনলে, মুস্তাফা শুনলে, মদিনা শুনলে আমার চেহারা রং পাল্টে যাবে, সেই কাইফিয়ত আমার কাছে নেই। কথা বলতে বলতে আমি এই বেজারের কথা রাগ করছেন না, বিরক্তি লাগছে, আসে পাল্টা মাইন্ডটা চেঞ্জ করে। এর মানে পীর বিরোধী নয়, আমি আবারও বলছি, চলে গেলে বিরোধী করবেন না, এর মানে আমি পীরের ওলিদের বিরোধিতা নয়, বিরোধী নয়। আমি আগেই বললাম আমি বড় পীর মাননেওয়ালা। আবার কি বলছেন আপনি? বলবো একটুখানি, বলবো কত কত লাগে, ক্যামেরা ট্যামেরা হচ্ছে সব জ্বালা, এসব এসব ফট করে কেটে কেটে সব সব দেয়, আপনি ছাড়েন, আমি ছেড়ে ফেড়ে দিও নি, সব ঝামেলা করে। আমি বড় পীর মাননেওয়ালা, কি বলছেন? এর মানে পীরের বিরোধী। পীরের সম্পর্কে আমার আকীদা কি জানেন? কবরে যখন প্রশ্ন হবে মার রব্বুকা, আমি জবাব দেব মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা। কাউকে হুজুর ছাড়া কাউকে চিনি না, মা দিন একটাই চিনি আমি, বাস দাদা হুজুর কিবলা। প্রশ্নের সব প্রশ্নের উত্তর দাদা হুজুর, দাদা দাদা। আমি কি বললাম আগে? আমি বড় পীর মানি না, কি বললাম? আবার আমি যেমন মানি কেউ মানে, শুনছেন কি বলছি? কবরে যখন জিজ্ঞাসা করবে মা দিনুক, আমি বলবো দিন আস্ত হুসাইন, আমার দিন হুসাইন। জোরে বলবো। খাজা গরিব নওয়াজ বলেছেন দিন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, सरदादे नादादे दस्ते दरे दस्ते यजीद, हक्का के बिनाए ला इलाहा अस्त हुसैन। जोरे बोले হুজুর বলেছেন দিন আস্ত হুসাইন। আমি কবরে মনে মনে তোমার নিয়তিটাই আছে, আমি যখনই বলবে তোমার দিন দিয়ে তোমার দিন হুসাইন, দিন আস্ত হুসাইন। জোরে বলে আরো জোরে। অতএব আমি এটা এই জন্য বললাম যে আমি এর বিরোধী নই, তার মানে আসে প্রাধান্য আমরা হাবিবুল্লাহকে রাখি, সবার আগে রাসূলুল্লাহ থাকবে, হুজুরের শান, হুজুরের আসাদ, হুজুরের মাকাম ও মারতাবা
একটা জজবা তৈরি হয়, একটা কাইফিয়াত হাল যেন তারি হয়ে যায় শরীরের মধ্যে, ওয়াজের হালাত যেন চলে আসে শরীরের মধ্যে। একবার মদিনা রাজি আছেন তো? এটা তো ইনশাআল্লাহ করবেন করবেন করবেন। এই মসজিদে গেছে কোথায় হজ করতে, তাওয়াফ করতে, মজনু মজনু প্রেম করতে কাকে কথা বলে না, লাইলা তাওয়াফ করছে। অন্য একটা লোক সেও তাওয়াফ করতে করতে তার বিবিকে দেখতে না পেয়ে তার স্ত্রীকে, তার স্ত্রীরও নাম ছিল লাইলা, তার স্ত্রীর নাম ছিল লাইলা। সে এখন তার বিবিকে খুঁজতে গিয়ে আপন নামটা ধরে ডেকেছে, লাইলা এই লাইলা কোথায় গেলে? যেই বলেছে খালি লাইলা নামটা শুনতে দেরি মজনু এখানে বেহুশ হয়ে পড়ে গেছে। কথা বুঝেছেন? তার ইশক, তার মহব্বত লাইলার প্রতি কত দূর পৌঁছেছিল, কিভাবে গেছে। এটা তো দুনিয়াবি মহব্বতের কথা বলছি মুসলমান, আসেন না হাকিকি মহব্বত, মুস্তাফা জানে রহমতের মহব্বত আসে, মুস্তাফা জানে রহমতের মহব্বতে আপনাকে এইভাবে ডুবে যেতে পারবেন জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা कि तुम्हें जिंदगी को जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो। आरो जोरे बोले कि तुम्हें जिंदगी को जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। आरो जोरे जिंदगी वो जानी पड़ेगी, तुम्हें जिंदगी वो जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो। कि जमाना तुम्हारे, कि जमाना तुम्हारे कदम चूम लेगा, कि जमाना तुम्हारे कदम चूम लेगा, कि नबी की गुलामी में आकर तो देखो। जमाना तुम्हारे कदम चूम लेगा, कि नबी की गुलामी में आकर तो देखो, कि नबी की गुलामी में आकर तो देखो। और एक शेर হবে না থাকবে? বলবো সবাই শুনবেন। कि मदीने में हमको बुला कमली वाले, जोरे হবে ना। कि मदीने में हमको बुला कमली वाले, हमें अपना जलवा दिखा कमली वाले। कि वही तो है हक़दार, वही तो है हक़दार खुल्दे बरी के, जो करते हैं तुमसे वफा कमली वाले। आरो जोरे जो करते हैं तुमसे वफा कमली वाले, तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। और एक शेर कवि কত সুন্দর বলে, कि तेरे दर पे आऊं मैं बन के सवाली, या रसूल अल्लाह, कि तेरे दर पे आऊं
मैं बन के सवाली रहे सामने तेरे रोज़े की जाली कि तेरे घर पे मैं बन के सवाली रहे सामने तेरे रोज़े की जाली कि गरीबों के मौला या रसूल अल्लाह गरीबों के मौला यतीमों के वाली बड़ी देरी करती बुलाते बुलाते तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो कि नजर में मदीना बसा कर तो देखो। আরেকটা শের আছে শের পড়বো না থাকবে আই পড়বো আচ্ছা সবাই শুনছেন তো নাত শরীফ শুনতে মন চায় জোরে বলে তাই যারা যারা জি বলছেন আপনাদের ঈমান 100% আছে আপনারা ঈমান দান কোনো সন্দেহ কেন কেন নাত শরীফ শুনতে ভালো লাগে জোরে বলে সুবহানাল্লাহ না প্রশংসা কার রাসূলুল্লাহ প্রশংসা যার শুনতে ভালো লাগে সেই মুমিন জোরে বলে আরো জোরে। তারপরে তো এর উপরে আমার বাহস এমনি আছে আমি বলি মাঝে মধ্যে আমি বলি আমি যাব না সংক্ষিপ্ত বলছি আমার বাহস আছে আমি বলি নাত শরীফ পড়া আল্লাহর সুন্নাত জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নাত পড়া শোনা রাসূলুল্লাহর সুন্নাত জোরে বলে রাসূলুল্লাহ নাত শরীফ পড়া শোনা সাহাবা হুজুরদের সুন্নাত জোরে বলে রাসূলুল্লাহ নাত শরীফ পড়া এবং শোনা সমস্ত ওলি আল্লাহদের সুন্নাত কম বেশি জোরে বলে মাথায় ঢুকেছে আসেন আখেরি শের সবাই শুনতে চান সবাই কারা কারা শুনবেন না হাত তোলেন নারে তাকবীর কারা কারা শুনবেন সকালে গন্ডগোল হবে যা বলছিস कि मैं तेरी सखावत के कुर्बान जाऊं या रसूल अल्लाह मैं तेरी सखावत के कुर्बान जाऊं मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं सखावत के कुर्बान जाऊं मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं तो या रसूल अल्लाह तेरे हाथ थकीते नहीं कमरी वाले करम के खजाने लुटाते लुटाते আমাদেরকে তার কালামের খাজানা রহমত বরকত দান করে হুজুরের সাদকা হুজুরের চৌকাট থেকে আমরা খাই আমরা পড়ি আমরা শ্বাস প্রশ্বাস সব রাসূলুল্লাহ চৌকাট থেকে নিই জোরে বলে আল্লাহ মুস্তাফা কে দেন মুস্তাফা আমাদেরকে দেন জোরে বলে আরো জোরে আমাদের রিজিকটাও রাসূলুল্লাহ চৌকাট থেকে পাই জোরে বলে আরো জোরে आशिक साईं तो कभी बोले या रसूल अल्लाह तेरे हाथ थकीते नहीं कमली वाले करम के खजाने लुटाते लुटाते तुम्हें जिंदगी हो जानी पड़ेगी नजर में मदीना बसा कर तो देखो दुरूद शरीफ अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा